ভিডিওতে ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, ভালো থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। আপনি যদি অ্যান্ড্রয়েডের ইউজার হয়ে থাকেন, আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েডের মোবাইল থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। কেন যে বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে এরকম একটা অ্যাপ্লিকেশন দেবো, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনার মোবাইলের অটোমেটিক টাচ করতে পারবেন। আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপে পরপর এসএমএস পাঠাতে চান, টাচ না করে, টাইপ না করে, তাহলে পরপর হোয়াটসঅ্যাপে ধাড়াধাড়ি করে এসএমএস করতে পারবেন। এবং আপনি যদি আপনার মোবাইল টাচ না করে কিছু কাজ করতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন। এবং আপনারা যদি বন্ধু আপনার মোবাইলটা দেখে তাহলে অবাক হয়ে যাবে যে এই কাজটা কিভাবে করলো। তো সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা যদি আপনার মোবাইল টাচ না করে কিছু কাজ করতে চান এবং পরপর হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠাতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। তবে ভিডিওটা স্টার্ট করার আগে আরেকটা কথা বলতে চাই। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি, যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। কেন যে বন্ধুরা, আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন গেলে আমার ভিডিও আপনি তাড়াতাড়ি দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। যেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্লিক অ্যাসিস্ট্যান্ট। তো এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি চান প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, নাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন। তো সবার প্রথমে এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে সবার প্রথমে আমি ওপেন করে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটা। তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসছে। তো সবার প্রথমে এই অ্যাপ্লিকেশনটার পারমিশন আপনাদেরকে এলাও করে দেবে। তো পারমিশন এলাও করে দেওয়ার জন্য সবার প্রথমে গো টু সেটিংয়ে ক্লিক করতে হবে। গো টু সেটিংয়ে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংটা ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটার পারমিশন আমি এলাও করে দিচ্ছি। পারমিশন এলাও করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসছে। তো সবার প্রথমে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ম্যানুয়ালিভাবে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটা অটো ক্লিকার সেট করবেন, এখানে আপনারা ইন্টারফেসটা দেখতে পারবেন। নেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেভ বোর্ড, আমাদের সেভ বোর্ডে আপনারা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে এলাও করে দিতে হবে সব পারমিশন। তারপর এড টু সেভে আমি ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যান্ড স্পেসে ক্লিক করব। ক্লিক করার পর এর যে আর একটা পারমিশন আছে, অ্যাপ পারমিশন, সেই অ্যাপ পারমিশনটা আমি এলাও করে দেবো। এলাও করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ব্যাকে ক্লিক করছি। ব্যাকে ক্লিক করার পর স্টার্টে আমি ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনের যে মেন ইন্টারফেস সেটা ওপেন হয়ে গেছে। এবং এই অ্যাপ্লিকেশনের ডান দিকে একটা ব্যানার কিন্তু চলে আসছে। এই অ্যাপ্লিকেশনটার এটাই হচ্ছে মেন কাজ বন্ধুরা। আপনারা এই অ্যাপ্লিকেশনটার এই যে ব্যানারটা আসছে, এই ব্যানারটার মধ্যে আপনারা যে কোনো অটো ক্লিকার এটা সেট করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনের যে ব্যানারটা আসছে, সেই ব্যানার আপনারা যে কোনো ম্যানুয়ালিভাবে ডান দিক বাম দিক করতে পারবেন। তো আমি আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখন আমি কাজ বলছি, এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা অটোমেটিক কাজ করতে পারবেন, কাজ করাতে পারবেন এবং অটোমেটিক হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠাতে পারবেন, আমি এখন ডিটেলসভাবে এখন বলছি বন্ধুরা। তো সবার প্রথমে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এখানে আমি কাউকে হাই লিখে পাঠাতে চাই। তো হাই লিখে কীভাবে পাঠাবেন আমি এখন পরপর আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এখানে একটা প্লাস বোতাম দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে একটা কিন্তু 1 নাম্বার বোতাম চলে আসবে। এখানে এই যে ক্লিক করে দেবো। আমি 1 নাম্বার বোতামটা এই যে নিয়ে আসবো এবং আবার একটা বোতাম নেবো। 2 নম্বর বোতামটা আমি আইতে নিয়ে নেবো, ঠিক আছে। আবার একটা বোতাম নেবো, 3 নম্বর বোতামটা আমি সেন্ডে ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপর আমি প্লে করে দেবো। প্লে করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধাড়াধাড়ি করে আমার পরপর হোয়াটসঅ্যাপে এসএমএস চলে আসে। তো এইভাবে আপনারা পরপর হোয়াটসঅ্যাপে ধাড়াধাড়ি করে এসএমএস পাঠাতে পারবেন। আপনারা যদি এই এসএমএসটা আটকাতে চান, তাহলে উপরে আপনারা ক্লিক করে দিতে হবে। তাছাড়াও আপনারা যদি একটা বড় ওয়ার্ড তৈরি করতে চান, বড় কিছু পাঠাতে চান পরপর করে, তাহলে এখানে আপনাদেরকে কিছুক্ষণ টাইম দিতে হবে। আমি কিছুক্ষণ এখানে টাইম দিচ্ছি, একটা বড় ওয়ার্ড তৈরি করছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা বড় ওয়ার্ড তৈরি করছি। এইভাবে প্লাস করে করে আপনাদেরকে নাম্বার দিয়ে আপনারা একটা বড় ওয়ার্ড তৈরি করে সেন্ডে ক্লিক করুন। সেন্ডে ক্লিক করার পর এখানে প্লে করে দিন। প্লে করার পর দেখতে পাচ্ছেন হাই আই এম মাসুদ, এখানে কিন্তু পরপর করে আমার সেন্ড হয়ে যাচ্ছে হাই আই এম মাসুদ, হাই আই এম মাসুদ। তো এইভাবে আপনারা পরপর করে কাউকে হোয়াটসঅ্যাপে অটোমেটিক অটো ক্লিকারের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এখানে রেখে দিয়েছি মোবাইলটা, এবং আমার কিন্তু পরপর হোয়াটসঅ্যাপে কিন্তু এসএমএস চলে যাচ্ছে। তো আপনারা যদি চান এরকম করে একটু কিছুক্ষণ টাইম দিয়ে বড় করে এখানে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠাতে পারবেন একটু টাইম দিয়ে। তো আপনাদেরকে একটু টাইম দিতে হবে, তারপর এখানে পরপর ধারা। তো আপনারা যদি কাউকে হোয়াটসঅ্যাপে পরপর এসএমএস পাঠাতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে
বক্সে দিয়ে দিয়েছি বন্ধুরা। তাছাড়াও এই অ্যাপ্লিকেশনটা যে বটামগুলো এড করলেন 1 2 3 4 করে, তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা বটামগুলো মাইনাস করতে চান, যদি আপনারা ডিলিট করতে চান, তাহলে মাইনাসে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্লাস একটা অপশন আছে এবং মাইনাস অপশন আছে, তো মাইনাস করে আপনারা সব মুছে দিতে পারেন। তো বন্ধুরা এগুলো ছাড়াও এই অ্যাপ্লিকেশনটার অনেক কাজ আছে, আপনারা এই অ্যাপ্লিকেশনটা টাচ না করে অনেক কিছু কাজ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্নের বোতাম আছে, তীর বোতাম, তো এই অ্যাপ্লিকেশনটা যে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা যেরকম টাচ করতে চান সেরকম কিন্তু আপনাদেরকে টাচ করে দিতে হবে একবার, তারপর আপনাদেরকে অটোমেটিক কিন্তু এরকম টাচ হতেই থাকবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন প্লে করে দিচ্ছি, টাচ করে প্লে করার পর অটোমেটিক কিন্তু আমার স্ক্রল হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই কাজটাও করতে, এই কাজটা দেখে আপনার বন্ধু কিংবা আপনার পরিবারের কেউ যদি দেখে তাহলে সে কিন্তু অবাক হয়ে যাবে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে কেমন লাগলো, এবং এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা না ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, একবার করে দেখবেন যে কেমন লাগলো। ইউজ করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ভিডিওতে এটুকুই ইনফরমেশন, এটুকুই আপডেট। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাকে ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা এরকম ইন্টারেস্টিং যদি ভিডিও পেতে চান, এরকম অ্যাপ্লিকেশনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।